দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে। ফেলে দেওয়া কিছু জিনিস দিয়ে তৈরি করে দেখাবো আজকে তোমাদের আমি রেসিপিটা। তরমুজ আমরা প্রচুর পরিমাণে খেয়ে থাকি, তো তরমুজের খোসাটাকে ফেলে না দিয়ে আজকে আমি তোমাদের আমিষ একটা সবজি তৈরি করে দেখাবো। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আর অনেক টেস্টিও হয়। তো চলো বন্ধুরা, আমার সঙ্গে থেকে দেখতে থাকো। তো তরমুজটাকে কেটে নিয়ে তার খোসাগুলোকে কেটে ফেলে দিচ্ছি, আর তরমুজের যে মোটা সাদা অংশটা আছে ওটাকেই নিয়েছি, সবুজ অংশ আর লাল অংশটা বাদ দিয়ে দিয়েছি। তো দেখো, ডুমো করে আমি কেটে নিলাম তরমুজের খোসা, আর ডুমো করে একটা বড় সাইজের আলুও কেটে নিয়েছি। আর এখানে আমি বড় সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলো দেখো, তোমরা চাইলে ছোটও নিতে পারো বা এর থেকে আরও বড় সাইজের মাছ নিয়ে নিতে পারো। তো আমি রান্নাটা সাদা তেল দিয়ে করব। কড়াইতে তেল গরম করে নিয়ে মাছটাকে দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলোকে এবার নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিলাম। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজলে তার স্বাদটা নষ্ট হয়ে যায়, তো আমরা কোনো রকমভাবে ভেজে নিয়েছি। এবারে আলুটাকে লাল করে ভেজে তুলে নেব। তো তার মধ্যে একটা মশলা করে নিচ্ছি, আদা আর পেঁয়াজের মশলা। আদা আর পেঁয়াজটাকে বেটে রেখে দিলাম, পেস্ট করে নিলাম। এইবারে যে তরমুজের যে খোসাটা, ওই সবজিটাকেও আমি ভেজে নিচ্ছি। এবারে লাল করে দেখো নুন হলুদ দিয়ে ভেজে ওটাকেও তুলে নিলাম। এবারে কড়াইটাকে একটু পরিষ্কার করে নিয়ে তার মধ্যে তেল দিয়ে তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। এবারে ওর মধ্যে দিয়ে দিলাম আদা আর পেঁয়াজ একটা বড় সাইজের বাটা। তার মধ্যে সব মশলা দিয়ে দিচ্ছি, দেখো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, স্বাদ মতন লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, সব কিছু দিয়ে এবার ভালো করে কিছুক্ষণ টাইম নিয়ে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে মাছগুলোকে দিয়ে আরও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। এটাকে বেশ টাইম নিয়ে একটু কষাতে হবে, গ্যাসটাকে সিমে দিয়ে রেখেছি। তোমরা যতটা টাইম নিয়ে কষাবে ততটাই খেতে টেস্টি হবে। এবারে দেখো সবজিটাকে আমি দিয়ে দিচ্ছি, আলু আর যে আমরা তরমুজের খোসাটাকে ভেজে রেখেছিলাম ওটাকে। এবারে ভালো করে কিছুক্ষণ রান্না করে নেব। সামান্য পরিমাণে একটুখানি চিনি দিয়ে দিলাম। চিনিটা কেউ বাড়িয়েও দিতে পারো, আর ঝাল এখানে খুব একটা বেশি আমি দিইনি। এবারে ঢেকে 1 কাপ মতন জল দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম। দেখো এই রান্নাটা মাখো মাখো হবে। কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবারে আরও একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এগুলো খুব কম সময়ের মধ্যেই সেদ্ধ হয়ে গেছে ভেজে নেওয়ার সময়। এবারে এটাকে দেখো বেশ নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এবারে উপর থেকে শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিলেই খুব সহজেই তৈরি হয়ে যাবে আমাদের এই তরমুজের খোসা চিংড়ি মাছ দিয়ে সবজি। তো দেখো, দেখতেও সুন্দর হয়েছে, খেতেও খুব স্বাদ হয়েছিল। তো অবশ্যই একবার তোমরা বাড়িতে ট্রাই করো। প্রচুর পরিমাণে বাজারে এখন তরমুজ পাওয়া যাচ্ছে। তো চিংড়ি মাছ দিয়ে এইভাবে একবার রেসিপিটা রান্না করে খেয়ে দেখো, আর অবশ্যই আমাকে জানাবে কিন্তু কেমন হয়েছিল। তো দেখো বন্ধুরা, কত সুন্দর কালারটা এসছে আর খেতেও দারুণ হয়েছে। গরম গরম ভাতের সাথে অসাধারণ লেগেছিল। তো খোসাটাকে ফেলে না দিয়ে এইভাবে একবার ট্রাই করো তোমরাও।